হ্যালো হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের ডিমের ভাজা আর সিলভার কাপের মাছের ঝোল, আলু দিয়ে ঝোল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি কেমনভাবে রান্না করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। মাছের ডিম ভাজা করার জন্য আমি প্রথমে বীজ নিয়ে নিয়েছি। সিলভার কাপে মাছের ডিমে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, পেঁয়াজ কুচি, বেসন 1 কাপ, লঙ্কা গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প নুন দিয়ে মেখে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তার জন্য আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য, মাছের ডিমের বড়া ভাজা। খুন্তি দিয়ে এইভাবে আমি চিপটে দিচ্ছি, যাতে বড়া ভাজাটা মেলে যায়। উল্টে পাল্টে এরকম করে আমি বড়া ভাজাগুলোকে ভেজে নিচ্ছি, বড়াগুলোকে, ডিমের বড়াগুলোকে এগুলো দিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থাকে। বন্ধুরা, আমার 5 মিনিটের মধ্যে বড়া মাখানো থেকে শুরু করে ভাজা 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে ডিমের বড়া ভাজা। থালার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মাছের ঝোল রান্না করছি, তার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, লবঙ্গ, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি। পেঁয়াজ গলে যাওয়ার জন্য অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাগুলোকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এইভাবে আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলের ফুট চলে এসছে। এতে আমি মাছ দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, তার জন্য আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আমার, কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি।